তো বন্ধুরা, তোমরা যারা যুবশক্তি নিয়ে খুব চিন্তিত ছিলে, যারা এতদিন বলছিলে যে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার একটু বেশি জোর কদম দেখাচ্ছে, যুবশক্তি নিয়ে সরকার কিছু বলছে না, ওয়েবসাইট চালু করছে না, কিছু কোনো এখন অব্দি ফর্ম বেরোয়নি, কিছু হয়নি, অন্নপূর্ণা সবকিছু হয়ে যাচ্ছে হচ্ছে, যারা এতদিন ধরে বলছে তাদের জন্য আজকে একটা বিশাল একটা সুখবর নিয়ে চলে এসেছি। কারণ এই নতুন সরকার কিন্তু যুবশক্তি পোর্টাল কিন্তু কালকে কিন্তু চালু করে দিয়েছে। তো আমি এটা আজকে দেখলাম, দেখে তোমাদের জন্য ভিডিওটা আছে তোমাদের জন্য বানাচ্ছি। নতুন কিন্তু ওয়েবসাইট কিন্তু পোর্টাল চালু করে দিয়েছে। সেখানে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা, প্লাস সেখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, সেখানে কোনো কিছু জানার থাকলে সেখানে কথা বলা, A to Z সমস্ত কিছু তথ্য কিন্তু আছে। তোমরা এই ভিডিওতে আমরা দেখিয়ে ওয়েবসাইটে যাবো এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে চলো তোমাদের নতুন ওয়েবসাইট যে পোর্টালটা লঞ্চ করেছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে A to Z সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তো চলো ডাইরেক্ট কথা না বলে স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা চলে যাবে তোমাদের গুগল ক্রোমে গিয়ে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে যুবসাথী বলে টাইপ করবে, যুবসাথী টাইপ করে এন্টার মারবে। এন্টার মারার সাথে সাথে দেখো এখানে চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবশক্তি, এই যে সরকারি যে প্রকল্পটা দেখুন, যুবসাথী www.gov.in এ কিন্তু গভর্নমেন্টস ওয়েবসাইট, gov.in যেগুলো থাকে সেগুলো কিন্তু গভর্নমেন্ট সাইট হয়। তো দেখো ডাইরেক্ট আমরা ওয়েবসাইটে যখন ঢুকে গেলাম, এখানে লেখা আছে বাংলার যুবশক্তি, যেটা আগে যুবসাথী নামে ছিল সেটা কিন্তু যুবশক্তি নামে এসে তোমরা সবাই জানো। আর এখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ফটো লাগানো আছে। এবার দেখো এখানে অনেকগুলো অপশান আছে। প্রথমে আছে অ্যাপ্লিকেশন সাবমিশন, তারপরে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপরে আছে পাবলিক নোটিশ, তারপরে আছে কিন্তু ডিপার্টমেন্ট রিপোর্ট। পাবলিক যে নোটিশ, এখানে কোনো কিছু যখন অ্যানাউন্সমেন্ট হবে, নতুন কোনো নোটিশ আসবে, কবে থেকে ফর্ম ফিল আপ বা কবে থেকে কী, A to Z তোমরা এই পাবলিক নোটিশে পাবেন, ঠিক আছে। আর এখানে দেখো লেখা আছে বাংলার যুবসাথী যে হেল্প ডেস্ক যেটা নাম্বার, দেখুন হেল্প ডেস্ক নাম্বার লেখা আছে 629224 ঠিক আছে, কোয়াড 8 আছে, 4 আছে লাস্টে। তো এখানে গিয়ে দেখো এই যে অ্যাপ্লিকেশন সাবমিশন, আচ্ছা প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিশন যে অপশানটা আছে ওখানে ক্লিক করে দেখাচ্ছি কী দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে দেখুন বাংলার যুবসাথী যে পোর্টাল, এটা কিন্তু দেখো এই যে ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারি 2026 12টার সময় কিন্তু এটা শেষ। মানে এই যে বাংলার যে যুবসাথী যে পোর্টালটা যেটা ছিল 26 তারিখ অবধি লাস্ট ফর্ম ফিল আপ যেটা হয়েছিল সেটা দেখাচ্ছে। তার মানে কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে নতুন পোর্টাল লঞ্চ করেছে, কিন্তু ফর্ম যে সাবমিশন করা, নতুন করে যে ফর্ম ফিল আপ করা, তার কিন্তু অপশনটা এখনও দেয়নি। আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে দেখতে পাবে, এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে, চেক স্ট্যাটাসে দেখলেও দেখাচ্ছে, এই যে চেক স্ট্যাটাস দেখলে কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু বন্ধ আছে, মানে স্ট্যাটাস চেকও তোমরা এখন করতে পারবে না, আর নতুন করে ফর্মটাও কিন্তু এখনও তোমরা ফিল আপ করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে এমনি জাস্ট পোর্টালটা চালু করেছে, কিন্তু এখন অবধি ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি বা ছাড়েনি। তো বন্ধুরা তোমরা দেখেই নিলে, নতুন করে যখন ফর্ম ফিল আপটা শুরু হবে বা চালু হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করবে, কী কী ডকুমেন্টস লাগবে, A to Z তোমাদেরকে আমরা নতুন করে দেখিয়ে দেবো আবার, ঠিক আছে। তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই।